بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা বিটিভি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে ইসলামী চেতনা ভিত্তিক অনুষ্ঠান ধর্মজীবন শুরু করছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আমরা আমাদের এই আয়োজনে এমন স্কলারদেরকে আমন্ত্রণ জানাই যারা দেশ বিখ্যাত, দেশ বরেণ্য উলামায়ে কেরাম, তাদেরকে আমরা আমন্ত্রণ জানাই, তাদের কাছ থেকে কোরআন এবং হাদিসের আলোয় আমরা আলোকিত হয়ে থাকি। প্রিয় দর্শক, আজকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি দুইজন বিদগ্ধ স্কলারকে। চলুন শুরুতেই আজকের সম্মানিত অতিথিদ্বয়কে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। ঠিক আমার ডানে রয়েছেন বাংলাদেশের অগণিত আলেমের ওস্তাজ, যিনি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সাবেক প্রফেসর ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সঙ্গে আছেন হাফেজ মাওলানা লুৎফুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা শুনব কৃপণতা, মিতব্যয়িতা ও অপচয় এই সম্পর্কে। আলোচনা শুরু করার পূর্বেই চলুন আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে তিলাওয়াত ও তার তর্জমা শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ سيطوقون ما بخلوا به يوم القيامة ولله ميراث السماوات والأرض والله بما تعملون خبير والله بما تعملون خبير صدق الله العظيم। সূরা আল ইমরান আয়াত 180। আর আল্লাহ নিজ অনুগ্রহে যাহা তাহাদের দিয়াছেন, তাহাতে যাহারা কৃপণতা করে তাহাদের জন্য উহা মঙ্গল। ইহা যেন তাহারা কিছুতেই মনে না করে, না ইহা তাহাদের জন্য অমঙ্গল। যাহাতে তাহারা কৃপণতা করিবে কিয়ামতের দিন, উহাই তাহাদের গলায় বেড়ি হইবে। আসমান ও জমিনের সত্ত্বাধিকার একমাত্র আল্লাহরই। তোমরা যাহা করো আল্লাহ তাহা বিশেষভাবে অবহিত। আমরা তিলাওয়াত শুনলাম, চলুন এবার দেরি না করে আলোচনা শুরু করি। শুরুতেই স্যার আপনার কাছে আসতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কৃপণ মানুষদের থেকে আমাদেরকে দূরে থাকতে বলেন, এবং কোরআনুল কারীমে কিছু আয়াত এসেছে যেখানে বলেছেন যে তারা অপব্যয় করে না, অপচয় করে না, কৃপণতা করে না, কিন্তু তারা দান করে, সাদাকা করে। শুরুতেই জানবো যে কারা আসলে কৃপণ, কৃপণ কাদেরকে বলে? কৃপণ শব্দটির সম্পর্ক কিসের সাথে? বাহ্যত যদি আমরা সেটা দেখি তাহলে আমরা দেখি যে এটার সম্পর্ক হচ্ছে অর্থের সাথে। যদিও অর্থের মধ্যেই কিন্তু কৃপণতা সীমাবদ্ধ নয়, বরঞ্চ একজন গভীর জ্ঞানের অধিকারী কিন্তু জ্ঞান বিতরণ করে না, তিনিও কৃপণ। তেমনিভাবে একজন বিশাল ভালো মানুষ
কিন্তু তিনি তার ভালো মানুষই অন্যের সাথে প্রকাশ করেন না বা দেখান না, এটাও কৃপণতা। তো মূলত যেটা সমাজের মধ্যে প্রচলিত কৃপণতা অর্থই হচ্ছে যে অর্থ সম্পদশালী কিন্তু তিনি তার অর্থ ব্যয় করেন না। আর এই কৃপণতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে অনেকগুলি সাইড আছে ব্যাখ্যা সাপেক্ষ, যে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক এই সম্পদের উপর যেই হক নির্ধারণ করেছেন, মানুষের গরিবের অধিকার নির্ধারণ করেছেন, এ থেকে নিজেকে বিরত রাখা, যেটাকে এক কথায় বলা হয় যাকাত। এই যাকাতটা গরিবের অধিকার। এই গরিবের অধিকারটা যারা ধনী, যারা যাকাত যোগ্য, মানে যাকাত যাদের উপর ওয়াজিব হয়ে গেছে, এটা তাদের কাছে পৌঁছে দেওয়াই হচ্ছে তাদের কর্তব্য। কিন্তু তারা পৌঁছায় না, তারা দেয় না, ভয় করে যে যদি আমি দেই আমার সম্পদ কমে যাবে। এখানে কোরআনে কারিমে এই জন্যই দেখুন, যারা সম্পদকে সমন্বিত করে এবং ভালোভাবে সেটা ব্যয় করে, কৃপণতা প্রদর্শন না করে, তাদের প্রশংসা করেছেন আল্লাহ পাক। সূরা শুআরার মধ্যে আছে, ওয়াল্লাযীনা ইযা আনফাকু, তারা যখন ব্যয় করে, লাম ইউসরিফু, অপব্যয় করে না, ওয়ালাম ইয়াকতুরু, এবং সেখানে কৃপণতাও করে না, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, দুটোকে সমন্বয় করে তারা ব্যবহার করার চেষ্টা করে, মাঝামাঝি অবস্থা। কোরআনে কারীমের মধ্যে সরাসরি যাকাত সম্পর্কিত বেশ কিছু আয়াত আছে। বাখিল, যেটা বাখিল মানে কি, যে কৃপণতা যেটাকে আমরা বলি আর কি। আসলে এই যে মানুষ কৃপণতা করে, যে এই সম্পদের মালিক হয়েছে, এই সম্পদটা কার, এটা আমাদের বুঝতে হবে। এবং সেই সম্পদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য হক নির্ধারণ করেছেন, ওয়াল্লাযীনা হুম ফি আমওয়ালিহিম হক, আল মালুম কোথাও আছে, লিসসাইলি ওয়াল মাহরুম, যারা হতদরিদ্র, যারা চায় তাদের জন্য, ওয়াল মাহরুম, যারা বঞ্চিত তাদের জন্য। দেখুন, এই যে কৃপণতা, এটা আল্লাহর কাছে পছন্দনীয় কোনো গুণ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও এটা পছন্দনীয় কোনো গুণ নয়। বরঞ্চ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে যদি আমরা দেখি, তিনি পুরো বিশ্বের বাদশাহ হয়েও তার কাছে কিছু নেই। যার সম্পর্কে বলা হয়েছিল, হাদিসে এসেছে যে উহুদ পাহাড়কে আমি স্বর্ণে পরিণত করে দিয়ে আপনার পিছনে হাঁটবে, আপনি যা পারেন খরচ করেন, ব্যয় করেন। আল্লাহ রসুল বলছেন, আমার দরকার না, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যামরাতিল মাসাকিন, এ আল্লাহ, এত সম্পদ আমার দরকার নেই। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতে ছিলেন, ঘুমাতে পারেননি, সকালবেলা নামাজ পড়তে এসেছেন ফজরের, হঠাৎ মনে হলো, দৌড়ে গেছেন, তোমরা একটু দাঁড়াও, আমি একটু ঘর থেকে আসি। ঘর থেকে কতক্ষণ পরে আসলেন, সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নামাজের পরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো এমনটি করতে কখনো দেখিনি, আজকে? বললো যে, দেখো, কালকে রাতে একজন আমার কাছে কিছু স্বর্ণ রেখে গেছে, সেটা আমার বারিশের কিদের নিচে, আমি সেটা এখনও কাউকে দিতে পারিনি, এই জন্য আমার রাতে ঘুম হচ্ছিল না। আমি এখন গিয়ে সেটা বিতরণ করে তারপর তোমাদের কাছে আসছে, এখন আমি একবারে সম্পূর্ণ স্বাধীন এবং আমার মুক্ত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, এইভাবে তিনি কি করতেন, দান করতেন। কৃপণতা লেশ মাত্র তার মধ্যে পাওয়া যাবে না, এক। দুই নম্বর কথা হচ্ছে যে আপনি দান করতে করতে একেবারে আপনি নিঃস্ব হয়ে যান, এটাও আল্লাহ চান না। আল্লাহ পাক চান আপনাকে যা দেওয়া হয়েছে তা থেকে আপনি গরিব, দুঃখী, বিশেষ করে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অসুস্থ, চিকিৎসা করতে পারছে না, আপনি তাদের খোঁজ নেন, তাদেরকে দেন। আপনি আপনার মতো করে যতটুকু আপনার দ্বারা সম্ভব, আপনি ততটুকু তার জন্য ব্যয় করেন। এখানে যদি আপনি সেটা না করেন, এটি হচ্ছে কৃপণতা। আপনার আছে কিন্তু আপনি দিবেন না। তো আপনি কার সম্পদ আপনি রেখে দিচ্ছেন? এই সম্পদের মালিক কি আপনি? আল্লাহ রাব্বুল আলামিন যাকে যতটুকু দিয়েছেন, তিনি সেই অনুপাতে তিনি যেন আল্লাহর রাস্তায় ব্যয় করেন, এবং ব্যয় করে কৃপণের যেই তকমা আছে এ থেকে নিজেকে হেফাজত করেন। এবার আসতে চাই শেখ আপনার কাছে, জানতে চাইবো যে অপচয় সম্পর্কে আসলে ইসলাম কি বলে? আমরা আমাদের সমাজে অপব্যবহার বলেন, অপচয় বলেন, যে ভাষায় আপনি যে ব্যাখ্যা আপনি দেন, এটা আমাদের একটা বড় ধরনের জীবনে একটা পাঠ হয়েছে। খাবার দাবারের বেলায় বলবেন, দেখবেন যে খাবার সামগ্রিক একটা বিয়ের অনুষ্ঠানে যাবেন বা অলিমা, যে কোনো জায়গায় যাবেন, খাবার মানে সবচেয়ে বেশি অপচয় যদি না হয়, না ফেলে দিতে পারে, তাহলে মানুষ মনে করে এটা কেমন, এবং এটা নিয়ে মানুষ একটু গৌরব করে যে এত খাবার খাওয়া হয়েছে,
অনেক খাবার ফালাই পর্যন্ত দিছে। এই খাবারের দিকটা আমরা বললাম। যিনি খাচ্ছেন তিনিও খুব স্বাচ্ছন্দ্যে কিছু নিয়ে বাকিটা ফেলে দিচ্ছেন। এটা ট্র্যাডিশন হয়েছে আমাদের অনেক মানুষের, কিন্তু এটা ঠিক না। এটা একটা কবিরা গুনাহ। খাবার অপচয় করা, এটা অপচয় খাবারের দিক থেকে আমি বললাম। এই সময়ের অপচয় রয়েছে, তারপরে আপনার মানে পরিধেয় বস্ত্র থেকে শুরু করে সব ব্যাপারটা, যেখানে যে কাজটি এই অপচয় অপব্যবহার যে শব্দটা যেখানেই আপনি ফিট করবেন লাগাবেন, সেখানেই দেখবেন যে অসম্ভব ধরনের এই ত্রুটি আমাদের রয়েছে। আমরা একজন অন্নহীন মানুষকে অন্ন দিতে চাই না, বস্ত্রহীনকে বস্ত্র দিতে চাই না, অথচ আমরা কিন্তু নিজেরা পরিপূর্ণভাবে রয়েছি। আপনি দেখবেন নিজের জন্য, নিজের শুধুমাত্র পরিবারের জন্য একজন মানুষ এত বেশি করে, এর চেয়ে একটু কমাইয়া সেই টাকাটা বা সেইটা যদি আমরা অন্যের জন্য ভাগাভাগি করে দিতে পারতাম, তাহলে এটাই ছিল ইসলাম সম্মত। আমি আমার জন্য, আমার জীবনকে সফলতার জন্য আমি যে পরিশ্রম করি, যে সময় দিই, যে মেধা দিই, তারপরে যা করি, এখান থেকে আমি একটু রিডিউস করে, একটু যদি শর্ট করে আমি কিছু মেধা, কিছু পরিশ্রম অন্যের জন্য যদি ব্যয় করতাম, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমারই ক্লাসমেট, আমারই রুমমেট, আমারই ব্যাচমেট যারা সমস্যায় রয়েছে, তো এটা না করে আমাদের অবস্থানটাই সবসময় সুদৃঢ় রাখার চেষ্টা করি। যার কারণে অপচয় অপব্যবহার এটা বেশি রয়েছে। নিজের প্রয়োজন, এখন প্রয়োজনের সংজ্ঞা যে যেভাবে পারছে সে সেভাবেই দিচ্ছে। যার একটা গাড়ি, 5টা গাড়ি আছে সে বলছে আমার এটা প্রয়োজন, যার 2টা আছে সে বলছে প্রয়োজন, যার একটা বাড়ি আছে সে বলছে আমার আরও একটা প্রয়োজন। এখন এই সংজ্ঞাটা আপনি কীভাবে দেবেন, এটা মানসিকতার উপর নির্ভর করে। আর মানসিকতা ইসলামী চিন্তা চেতনার উপরে নির্ভর করে। আপনি যদি ইসলামী চিন্তা চেতনায় বিশ্বাসী হই, অভ্যস্ত হই, তা দেখবেন আমরা অল্পের মধ্যে তুষ্ট হয়ে যাব, অল্পের মধ্যেই আমরা সংজ্ঞাটাকে ক্লোজ করে ফেলব। একবার কি আমি তাকিয়ে দেখেছি আমার আত্মীয় স্বজন, দূরের আত্মীয় স্বজন, নিকটতম আত্মীয় স্বজন, তাদের ছেলে মেয়ে বিবাহ দিতে পারছে না, লেখাপড়ার অনেক সমস্যা রয়েছে, চিকিৎসার অভাব রয়েছে, খাদ্য সামগ্রীর অনেক সমস্যা রয়েছে, অনেকের মেয়ে বিবাহ দিতে পারছে না আমার আত্মীয় স্বজনের মধ্যে টাকা পয়সার অভাবে। আপনি কি এটা অস্বীকার করবেন? এটা কি শুধুমাত্র নিছক আমরা বক্তব্য দিচ্ছি, না সমাজে বাস্তবতা রয়েছে? তা আমার সেখানে কোনো কন্ট্রিবিউট নাই, সেখানে আমার কোনো মাথা ব্যথা নেই, সেখানে আমার কোনো চিন্তা চেতনা নাই, কিন্তু আমি আমারটা চলছে তো চলছে। এই হচ্ছে আমাদের অপচয়ের সংজ্ঞা, আমরা দেখলাম অপব্যয়ের সংজ্ঞা। স্যারের কাছে একটু আসতে চাই, আপনার কাছে জানতে চাইবো কিভাবে এই অপচয় আমরা রোধ করব এবং কিভাবে নিজেদেরকে মিতব্যয়ী হিসাবে আমরা গড়ে তুলব। আসলে এটা একটা মানসিকতা। আপনি যদি ইচ্ছে করেন যে আপনি খরচ করবেন না, জোর করেও কেউ আপনার থেকে বাইর করতে পারবে না। কোরআনে কারিমে আল্লাহ পাক কি বলছেন? ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুর। যারা অতিরিক্ত খরচ করে তাদেরকে শয়তানের ভাই হিসাবে আল্লাহ পাক গণ্য করছেন। এবং শয়তান তো আল্লাহর সাথে সবসময় অকৃতজ্ঞতাই প্রকাশ করে আসছে। তো শয়তানের ভাই যে হবে সেও কি কৃতজ্ঞ হবে? সে হবে না, সে তো সেরকমই যাবে। দেখেন কোরআনে কারিমের মধ্যে এটাও বলছে কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো, কিন্তু পরের শব্দটা আর বলে না, সেটা হচ্ছে ওয়ালা তুসরিফু, অপব্যয় করো না। আসলে প্রয়োজনটা কতটুকু এটা নির্ধারণ করে। যদি প্রয়োজনের ভিতর থেকে আপনি খরচ করেন, কখনো এটাকে আপনার কি বলবে না, এটাকে কখনো আপনার এই কৃপণতা বলবে না, এবং কখনো এটাকে আপনার অপচয়ও বলবে না। আমার প্রয়োজন, কিন্তু এই প্রয়োজনের মাত্রাটা সেটা আগে আমাকে নির্ধারণ করতে হবে যে প্রয়োজন আমার কতটুকু। দেখুন, যাকে আল্লাহ পাক বেশি দিয়েছেন তিনি বেশি খরচ করবেন, স্বাভাবিক নিয়ম। যাকে আল্লাহ কম দিয়েছেন তিনি কম খরচ করবেন, স্বাভাবিক নিয়ম। একজনের ইনকাম মাসে আছে 1 লক্ষ টাকা, তিনি 20,000 টাকা বাড়ি ভাড়া দিয়ে থাকতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আরেকজনের কি যেন বলে বেতনই হচ্ছে 20,000 টাকা, তিনি কয় হাজার টাকার বাড়ি করবেন। হ্যাঁ, এগুলি আছে কতগুলো জিনিস। তো আসলে এই যে মিতব্যয়িতা, এটা ব্যক্তির সাথে সম্পর্কিত। যিনি মনে করবেন যে আমার এতটুকু হলে যথেষ্ট, আমি ততটুকুর মধ্যে থাকার চেষ্টা করব, এর বাইরে গেলে সেটা চলে যাবে ইসরাফ অথবা অপব্যয়ের মধ্যে চলে যাবে। আবার আমার যেটা প্রয়োজন সেটাতে যদি আমি খরচ না করি, তাহলে এটা হচ্ছে কৃপণতা। দেখেন, অসুস্থ হয়েছেন, আল্লাহ পাক টাকা দিয়েছে, চিকিৎসা করেন। অনেকে মনে করে চিকিৎসা করতে গেলে তো আমি ফতুর হয়ে যাবো, তেমনি চিকিৎসা বাদ দিবেন আপনি। এটা হচ্ছে কৃপণতা। ঠিক আছে? মিতব্যয়িতা মানে যতটুকু আমার আছে ততটুকুই সন্তুষ্ট থাকা, এটার নাম হচ্ছে মিতব্যয়িতা। আর এটার কথাই ওই যে আয়াত বললাম না, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা।
2 নম্বর হচ্ছে কৃপণতা। এই যে কৃপণতা করতে গেলে যে আমার উপর আল্লাহর পক্ষ থেকে কি গজব আর কি আযাব নাজিল হবে সেটা কি আমি কোনোদিন ভেবে দেখেছি? দেখেন, মানুষের মধ্যে 2 ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ আছে সে অভাবী, তার প্রয়োজন কিন্তু হাত পাতবে না, জি জি তাকে বলা হয় তাআফফুফ। জি للفقراء الذين أحصروا في سبيل الله لا يستطيعون ضربا في الأرض يحسبهم الجاهل أغنياء। জাহেলরা মনে করে এ বোধহয় খুব বড় লোক, কিন্তু তিনি তাআফফুফের কারণে তিনি মানুষের কাছে চাইতে পারেন না। আর ইসার করা, অন্যকে অগ্রাধিকার করা, তার উদাহরণ তো আমার ভাই দিয়ে দিয়েছেন। ওমান ইউকা শুহা নাফসিহি ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তো যেটা আমার কথা হলো যে মিতব্যয়িতা যে প্রশ্ন আমি করেছেন, এটা ব্যক্তির সাথে সম্পর্কিত এবং ব্যক্তি নিশ্চিত করবে যে আমার এই পরিবারে, আমার সংসারে, আমার ব্যক্তিগত প্রয়োজনে আমার কতটুকু দরকার ততটুকু আছে, এনাফ। এর বাড়তি কিছু আছে সেটা আমরা আমাদের আশেপাশে পাড়া প্রতিবেশী যাদের আছে তাদেরকে আমরা কিছু সেখানে হেল্প করতে পারি। এই জন্য দেখা গেছে যে আগের দিনে অনেক ইয়েদের মানে মনীষীদের গল্প শোনা যায় যে ওনারা যা ইনকাম করতেন এটাকে 3 ভাগে ভাগ করতেন। 1 ভাগ নিজের জন্য খরচ করতেন, আরেক ভাগ সংসারের জন্য খরচ করতেন, আরেক ভাগ মানুষের জন্য খরচ করতেন। আমরা কি সেটা পারছি? আমরা সেটা পারছি না, বরঞ্চ যতটুকু আছে আরও চাই। জি আর যেটা নাই আমরা তার চাইতে বেশি করতে চাই। এটা হচ্ছে আরেকটা আমাদের মানে মানসিক রোগ, যে অমুক একটা ড্রেস পরেছে সেটার দাম 5,000 টাকা, তো আমি কেন 10,000 টাকার ড্রেস পরবো না? এই যে একটা কি জানি বলে আপনার নিজেদের মধ্যে প্রতিযোগিতা, এটা মানুষকে ধ্বংস করে দিচ্ছে। অসুস্থ প্রতিযোগিতা, অদৃশ্য বড় অসুস্থ প্রতিযোগিতা মানুষকে ধ্বংস করে দিচ্ছে। মিতব্যয়িতা আমরা যারা আছি আমাদের জীবনটাতে, আমরা আমাদের পারিবারিক, সাংসারিক, তারপরে সন্তানদের এবং পিতামাতার সবার খরচটা আমরা কি করব, যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করতে কোনো দ্বিধা করব না। জি জি বেশি হলে বেশি, কম হলে কম, যতটুকু আমার প্রয়োজন আমার সামর্থ্য অনুযায়ী আমি খরচ করব, কিন্তু অপচয় করব না এবং সেখান থেকে কিছু রেখেও দিয়ে কার্পণ্যতা আমরা দেখাবো না। এটি হচ্ছে মূল কথা। জাযাকাল্লাহ খাইর। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আসতে চাই শেখ আপনার কাছে, জানতে চাইবো যে কেউ কেউ বলেন যে আমি কারো কাছ থেকে নেইও না, কাউকে আমি কোনো কিছু দেইও না, এই যে মানসিকতা লালন, এটা কি ঠিক আছে? মানুষ হচ্ছে সামাজিক জীব। একজন মানুষের বিপদ রয়েছে, তার আত্মীয় স্বজন রয়েছে, ভাই বোন রয়েছে, বন্ধুবান্ধব রয়েছে। এখন আপনি এমন একটা জায়গায় অবস্থান করলেন যে আমি কাউকে কিছু দিই না, কারোর কাছ থেকে নিই না। আপনি কী বুঝাচ্ছেন এর দ্বারা, কী বুঝাতে চাচ্ছেন? আপনি না নেন সেটা ভালো কথা, কিন্তু কাউকে কিছু দিই না, এই যে মন মানসিকতা, এটা অসুস্থ মন মানসিকতা। এর মানে হচ্ছে আমি কারো কাছ থেকে আমার প্রয়োজন নেই, সেই জন্য আমি কারো কাছ থেকে কিছু নিই না, আমি কারো হেল্প নিই না, কারো টাকা পয়সা নিই, কারো বুদ্ধি পরামর্শ দিই, আল্লাহ আমাকে পরিপূর্ণ করে পাঠিয়েছেন, ঠিক আছে, এ পর্যন্তই ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমি কাউকে কেন কিছু দেবো না, আমি কেন কাউকে পরামর্শ দেবো না, কারোর জন্য কিছু সময় ব্যয় করবো না, কারোর জন্য কোনো কিছু টাকা পয়সা বিপদে পড়লে ধরেন একটা ফোন করা। অনেক মানুষ আছে একটা ফোন করলে, একটা লিখে দিলে, একজন কিছু বলে দিলে, হ্যাঁ, অনেক উপকার হয়। আল্লাহ পাক বলছেন তুমি ভালো সুপারিশ করলে, ভালো কারোর জন্য কিছু করলে সেটা ভালোটাই তুমি পাবে, খারাপ সুপারিশ করে খারাপ কিছু হলে সেটার দায়ভার বা সেটার জন্য যা কিছু তোমার উপর বর্তাবে। আপনাকে আমাকে এটা বুঝতে হবে, এটা জানতে হবে যে আমরা কারোর জন্য কিছু করার জন্য এসেছি, ইসলামের জন্য, আত্মীয় স্বজনের জন্য, প্রতিবেশীদের জন্য, মানুষের জন্য, দেশের জন্য, জাতির জন্য, এই ভূখণ্ডের জন্য কিছু করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। এখন অনেক মানুষ, আপনি যেটা বলেছেন চমৎকার বলেছেন, যে এরকম আমরা অনেক মানুষ সমাজে পাই। এই কথাটা আমি কারোর কাছ থেকে কিছু দিই না, নিই না, এটা গৌরবের কথা হতে পারে না। বরঞ্চ আমরা যদি তাকাই, বিশ্বনবী তিনি ছিলেন বিশ্বধনী, কিন্তু ওনার ঘরে কি ছিল? 1 মাস 2 মাসে কতদিন ওনার ঘরের মধ্যে আগুন জ্বলেনি, পেট পুরে খেতে পারেননি। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রয়োজনে অন্যের থেকে ধার করেছেন, ইহুদি থেকেও পর্যন্ত ধার করেছেন। চিন্তা করা যায় নবীজি যে কাজটা মানে করতেন, আপনি কেন সেটা বলছেন যে আমি করি না? বরঞ্চ আপনাকে শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ আমাকে দিয়েছে, আমি অন্যের থেকে আমার চাওয়ার প্রয়োজন নেই, কিন্তু আমি পারলে অন্যকে দিতে পারি। এটা আল্লাহর পক্ষ থেকে বিশাল একটা নিয়ামত না? জি জি। এই জিনিসটা যদি আমাদের মধ্যে থাকে তাহলে বিশ্বাস করুন সমাজের মধ্যে আমরা অনেক কাজ করতে পারতাম, কিন্তু এটা আমাদের কাজ করে না বলে সমাজের অনেক কাজ থেকে আমরা পিছিয়ে আছি। আরও একটা বিষয় আপনার কাছে একটু জানতে চাই। দেখা যায় যে অনেক পয়সার মালিক আল্লাহ তাআলা কাউকে করেছেন,
কিন্তু তিনি তার আত্মীয় স্বজনের কোনো হক আদায় করেন না। আত্মীয় স্বজনরা যদি কোনো ঋণ চায়, বিপদে পড়ে যদি কিছু পয়সা চায়, তাহলে দিতে পারে না, দেয় না, ওনারই নাই, উনি দিবে কিভাবে, এইরকম একটা ভাব প্রকাশ করে। কি বলবেন এই বিষয়ে? আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই আছে, আমি দেখেছি, আপনারাও হিসাব করে দেখবেন যে একটা ফ্যামিলিতে হয়তো একজন দুইজন খুব ভালো পজিশনে আছে, আর অধিকাংশ হচ্ছে একটু পজিশনে থাকে। তো এরা স্বাভাবিকভাবেই কি জানি বলে একটু চায় যে ভাইয়া একটু আমাকে সহায়তা করুক, আমার চাচা একটু আমাকে সহায়তা করুক, কিন্তু ওনারা তাকায়ও দেখে না। দুইটা কারণ আছে। একটা কারণ হচ্ছে যে ওনারা ভাবে যে ওদেরকে দিয়ে কি হবে, কিছু হবে না, এক। 2 নম্বর কারণ হচ্ছে ওদেরকে দিলে তো ফেরত পাবো না, এটাও কিন্তু একটা কারণ, তার থেকে আমরা বেঁচে নেই। এই জন্য আমি বলবো যে আমাদের এই মানসিকতা পরিহার করতে হবে, বরঞ্চ আমাকে চিন্তা করতে হবে, দেখুন আল্লাহ আমাকে দিয়েছেন বলে তো আমার ভাইরা আমার কাছে চায়, আমার বোনেরা আমার কাছে চায়, আত্মীয় স্বজন আমার কাছে চায়, আমার পাড়া প্রতিবেশী আমার কাছে চায়। আল্লাহ, আমি এরকম অনেকের কথা জানি, সে দোয়া করে যে আল্লাহ আমাকে এত দাও যেন আমি সবাইকে মন খুলে আমি বিলি করতে পারি। জি, সুবহানাল্লাহ, এই ধরনের লোক। জাযাকুমুল্লাহ খাইর। আপনারা দুইজনই আমাদেরকে আলোকিত করেছেন। আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। কষ্ট করে দুইজন সময় দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইর। আমিও আপনাদের সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। বারাকাল্লাহ ফিকুম। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আপনারা এতক্ষণ দেখছিলেন ধর্ম ও জীবন। আগামী পর্ব দেখবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি নিজাম বিন মুহিব। هذا ما عندي والعلم عند الله والسلام عليكم ورحمة الله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله